হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা এসেছি, যে টপিকটা পৃথিবীর সবার জন্য, স্পেশালি মেয়েদের জন্য অবশ্যই জানা প্রয়োজন এবং সেই সাথে সচেতনতা প্রয়োজন। প্রিয় দর্শক, পিরিয়ড বা মাসিক যেটাকে আমরা বলে থাকি, এটা কিন্তু একটা মেয়ের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে খুবই অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু এটা নিয়ে রয়েছে আমাদের অনেক কুসংস্কার, রয়েছে অনেক ভ্রান্ত ধারণা। আমরা অনেকেই জানি না এ সময়টায় আসলে কি করণীয়। আর যখন একটা মেয়ে বাসা থেকে স্কুল বা কলেজের গণ্ডিতে চলে আসে, তখন তার আরও অনেক ধরনের টেনশনের মধ্যে পড়তে হয় এই পিরিয়ডকালীন সময়ে। তাই পিরিয়ডের সময়ে আসলে কী ধরনের খাবার খাওয়া উচিত, কী ধরনের পরিচ্ছন্নতা মেনটেন করা উচিত এবং সেই সাথে আমাদের সচেতনতা কি হওয়া উচিত, এই সব বিষয় নিয়ে কথা বলতে আমি চলে এসেছি সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ এ টিনে রাইট নাও। দাঁড়িয়ে আছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায়। আজকে যারা টিন, তারাই কিন্তু ভবিষ্যতের একজন মা, তারাই কিন্তু ভবিষ্যতের আরও অনেক কিছু, সমাজের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব। আর তাদের স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতার সাথে সাথে এন্টারটেইনমেন্টটাও অনেক ইম্পর্টেন্ট। এবারে এখানকার টিনেজারদের কাছ থেকে দারুণ একটা কালচারাল পারফরমেন্স সবাই মিলে আমরা এনজয় করব। লেটস সি দ্য ডান্স পারফরমেন্স। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে যাও, বায়ুনা বাজবে সমতল রাতে। ও তুমি নাও, বায়ুনা বাজবে সমতল রাতে। কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও, বায়ুনা মাঝিবে সমতল রাতে। তুমি নাও, বায়ুনা মাঝিবে সমতল রাতে। ও তুমি নাও, বায়ুনা বাজবে সমতল রাতে। ও তুমি নাও, বায়ুনা বাজবে সমতল রাতে। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। এখানকার স্টুডেন্টরা কত বেশি স্পোর্টি, কত বেশি কালচারাল মাইন্ডের অলরেডি কিন্তু আমরা জেনেছি। আর এবারে তাদের কাছ থেকে
একটি হচ্ছে সিঙ্গিং পারফরমেন্স দিব। অ্যাট দ্য সেম টাইম পুরো ওয়ার্ল্ড জুড়ে এখন কিন্তু ফুটবল জ্বরে আক্রান্ত আমরা সবাই, কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে। তাহলে পিছিয়ে থাকবে কেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টিনেজাররা? হ্যাঁ দর্শক, তাদের জন্য আরও একটি ফান মোমেন্ট রয়েছে গোল পোস্টে। কে কতটা গোল লাগতে পারে, লেটস সি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা তোমাদেরকে ওয়েলকাম করছি সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ এ টিনে। লাইফের সবচেয়ে সুইটেস্ট এবং কালারফুল মোমেন্ট তোমরা সবাই পাস করছো। আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক বলে থাকি আমরা। তোমরা নিশ্চয়ই সবাই পিরিয়ডের সাথে পরিচিত। সো পিরিয়ড নিয়ে কোনো ধরনের সংকোচ, কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের যদি অস্বস্তি থাকে, এটা আজকে আমরা সেই ভুল ধারণাগুলো ভেঙে দেব। পিরিয়ড আসলে কি? একটা মেয়ের বয়ঃসন্ধি যে কালটা 9 থেকে 16 বছরের মধ্যে আমাদের প্রত্যেক মাসে আমাদের যে গর্ভাশয়, যে জায়গাটায় আমরা গর্ভধারণ করি, আমরা মাতৃত্বের স্বাদ নিতে পারি, সেই ইম্পর্টেন্ট অর্গানটার ভেতরে যে লেয়ারটা থাকে সেটা প্রত্যেক মাসে ফার্স্ট অফ অল পুরু হয়ে যায়। তারপর যদি আমি গর্ভবতী না হতে পারি তাহলে এটা শেড আউট হয়ে যায়। দিস ইজ দ্য ফেনোমেনন। আমার ফার্স্ট পিরিয়ড হয়েছে স্কুলে গিয়ে, তখন কিন্তু আমি ভয় পেয়েছি, আমি অনেক লজ্জা পেয়েছি, আমি টেনশনে পড়ে গিয়েছি আমি কি করব, মানে এত বেশি রক্ত। আনফর্চুনেটলি আমার মা আমাকে সেই কাউন্সিলিংটা করেনি। আবার বাংলাদেশে অনেকেই রয়েছি আমরা, এখনও আমাদের মধ্যে ট্যাবু রয়েছে, আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে যে পিরিয়ড হচ্ছে এমন একটা রোগ যে রোগটার কথা কাউকে বলা যাবে না, কিংবা পিরিয়ডের সময় গোসল করা যাবে না, এক্সারসাইজ করা যাবে না, খেলাধুলা করা যাবে না। এরকম অনেক ধরনের কুসংস্কার কিন্তু আমাদের সোসাইটিতে আছে। বাট অ্যাজ আ ডক্টর আমি বলছি তোমাদেরকে, পিরিয়ডের সময় সব কিছু করা যাবে। মাসিকের সময় যে রক্ত যায় তার সাথে সাথে কারো কারো ব্যথা হতে পারে, মেজাজটা একটু খিটমিটে থাকতে পারে, আমার কিছুই ভালো লাগছে না, মাথা ব্যথা হতে পারে অনেকের। সো এগুলো খুবই নর্মাল জিনিস। সো পিরিয়ড হলে তোমরা যেটা করবে, ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। আমাদের ইনার গার্মেন্টস যেটা পরে থাকি সেটাও কিন্তু অনেক পরিষ্কার হতে হবে। অবশ্যই ভেজা বা স্যাঁতস্যাঁতে হলে চলবে না, সেটা শুকনো হতে হবে, পরিষ্কার হতে হবে। স্কুলে এসে যদি আমাদের পিরিয়ড হয়ে যায় তখন কি করব, তাই না? আমরা ব্যাগে অলওয়েজ একটা করে আমরা প্যাড রেখে দেব। ছোট্ট তো, প্যাডের সাইজটা অনেক ছোট, ব্যাগের একটা কর্নারে যদি থেকে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। আর এরপরেও যদি কেউ ভুলে যায় বা আমাদের ইনফ্যাক্ট এরকম হয়ে যায় স্কুলে আসার পরে আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, তখন আমি আমার টিচারকে বলবো বা দায়িত্বশীল যে ব্যক্তি থাকবে তাকে বলবো, সো দ্যাট তিনি হচ্ছে নিয়ার বাই শপ থেকে আমাদেরকে স্যানিটারি প্যাড কিনে এনে দিতে পারে। সো এটা আসলে লজ্জার কিছু নেই, অস্বস্তির কিছু নেই। কখন তোমরা একজন ডক্টরের কাছে যাবে? পিরিয়ড যখন ইরেগুলার হতে থাকবে, ধরো 3 মাস বন্ধ হয়ে গেল, তারপর গিয়ে হচ্ছে, এরকম সময় অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। প্রচণ্ড ব্যথা, এমন ব্যথা তুমি সহ্যই করতে পারছো না,
তখন অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। অনেক হেভি ফ্লো হচ্ছে, তুমি 1 ঘন্টাও প্যাড পরে থাকতে পারছো না, মানে তোমাকে চেঞ্জ করতে বাধ্য হতে হচ্ছে, অনেক বেশি ভিজে যাচ্ছে। তো সেই সময়গুলোতে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। পিরিয়ডের সময় রক্ত যায়, তাই অনেক সময় আমাদের বডি থেকে অনেক বেশি আয়রন বের হয়ে যায়, আর সেজন্য আমরা রক্তশূন্যতায় ভুগতে পারি। এই সময় খাবারটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার সাথে একজন চিফ ডায়েটিশিয়ান রয়েছেন, যিনি আসলে ইউনিকো হসপিটালে কাজ করছেন। তার নাম হচ্ছে জান্নাতুন নূর নাইমা। এবার আমি তার কাছে আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি, যাতে করে তোমরা পিরিয়ডের সময় বা তোমাদের লাইফে, একটা মেল লাইফে এই সময়টায় কি কি খাবার খাদ্যাভ্যাস মেনটেন করা উচিত সেই বিষয়ে জানতে পারো। অসংখ্য ধন্যবাদ শ্রাবণ আপু আপনাকে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? শ্রাবণ আপু তোমাদেরকে পিরিয়ড সম্পর্কে অনেক কিছুই বললো। যেটা বললো ফার্স্ট থেকে, যেটা দিয়ে আমি শুরু করতে চাই, যে পিরিয়ডের যে একটা সাইকেল থাকে, হয়তোবা সেটা মেনটেন হয় না, কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পুষ্টির সাথে এবং খাবারের সাথে অনেকটাই জড়িত। আমরা সবাই জানি যে পিরিয়ডের সময় আমাদের ব্লিডিং হয়। সো ব্লিডিংয়ের মাধ্যমে স্বভাবতই আমাদের কিন্তু অনেক আয়রন আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? তো যেহেতু আয়রন আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে, আমরা যদি আয়রন রিচ ফুড না খাই, তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সিস অনেক ধরনের আমাদের রোগ হতে পারে, যেটা আমাদের মেয়েদের কমন একটা রোগ। আমরা জানি যে রেড মিট বা অর্গানগুলোতেও কিন্তু অনেক আয়রন পাওয়া যায়। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে তোমরা আয়রন রিচ খাবারগুলো খাবে, সেটার সাথে কিন্তু তোমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবারকে ইনক্লুড করতে হবে। কারণ আয়রন রিচ ফুডের সাথে যদি তোমরা ভিটামিন সি রিচ ফুড না খাও, তাহলে সেই আয়রন কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে না, যার কারণে আমাদের বডি সে আয়রনটা অ্যাবজর্ব করে না এবং আয়রন ডেফিসিয়েন্সিস বিভিন্ন ধরনের আমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, সেকেন্ডলি আমি একটু বলতে চাই, যেটা কমন আমি মেয়েদের মধ্যে দেখি, সেটা হচ্ছে কি বারবার ওয়াশরুমে যেতে হবে দেখে পানি খায় না। এমনিতেই তো আমরা সবাই জানি পানিটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, তাই না? কিন্তু পিরিয়ডের সময় এই ডিহাইড্রেশন যেন কোনোভাবে না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সঠিক পুষ্টি এবং সঠিক খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের এই পিরিয়ডের জার্নিটা অনেক কমফোর্টেবল হয়। আমরা সবাই কিন্তু পিরিয়ডের সময় আমাদের মুড ডিসঅর্ডার হয় না? মনে হয় যে ভালো লাগছে না, পিরিয়ড কেন হলো? সো পিরিয়ডের সময় এই যে মুড ডিসঅর্ডার, এটা কিন্তু সবার কমন একটা সমস্যা। সো এই সময়টাতে কি করতে হয় জানো? ম্যাগনেসিয়াম রিচ ফুড খেতে হয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুডগুলো খেতে হয়। এই সময় ভিটামিন ডি জাতীয় খাবারগুলো খেতে হয়, ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খেতে হয়। সো সেই জন্য কী করতে হবে, যেমন তোমরা স্কুলে আসো, তোমরা কিন্তু তোমাদের ব্যাগের মধ্যে একটু বাদাম রাখতে পারো, বিভিন্ন ধরনের সিডস রাখতে পারো, দুধ খেতে পারো, এবং যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিস থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডির মেডিসিন নিতে হয়, সেটা ডোজ অনুযায়ী সেটা নিতে হবে। পাশাপাশি যে খাবারটা আসলে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে মাছ। অন্তত চেষ্টা করবে সপ্তাহে 2 থেকে 3 দিন হলেও মাছ খাওয়ার জন্য, বিভিন্ন প্রিপারেশনে খাওয়ার জন্য, যেন মোটামুটি তোমাদের সেই জিনিসটা, মাছের যে পুষ্টি, সেটা যেন তোমাদের মধ্যে ইনক্লুড হয়। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে পানির ব্যাপারটা এবং আয়রন রিচ ফুডের ব্যাপারটা, ভিটামিন সি জাতীয় খাবারের ব্যাপার, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং বি ভিটামিন, যে খাবারগুলোতে বি ভিটামিন রয়েছে, সেই খাবারগুলো, সেই সবজিগুলো তোমাদের খেতে হবে। তো আশা করি তোমরা সবাই এই ব্যাপারগুলো খেয়াল করবে, তোমরা মনে রাখবে এবং তোমরা মেনটেন করবে। তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পিরিয়ডের সময় আমাদের কী ধরনের খাবার খাওয়া উচিত। আমি শুধু সেখান থেকে ইন আ নাটশেল একটা কথা বলবো, প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, ফলমূল খাবে, মাছ মাংস খাবে, আর পানি খাবে, কারণ মেয়েরা পানি খেতে চায় না, আর আমাদের ইউরিন ইনফেকশন অনেক বেশি হয়, পিরিয়ডের সময় বেশি হয় সেটা। মেনস্ট্রুয়েশনের হাইজিন মেনটেন করার ক্ষেত্রে তোমাদেরকে হাত, মানে হ্যান্ড ওয়াশ করতে হবে বিফোর অ্যান্ড আফটার চেঞ্জিং দ্য প্যাড। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্যাডটা তোমরা কোথায় ফেলবে সেটাও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কোনো এয়ার টাইট প্যাকেটে করে এমন একটা জায়গায় বা এমন একটা বাস্কেটে ফেলতে হবে যেটার
ঢাকনা বন্ধ থাকবে। এটা অলওয়েজ তোমরা মনে রাখবে। পিরিয়ডের সময় গোসল করাও যাবে, শাওয়ার নিতে হবে এভরিডে। সো যাই হোক, অল দ্য ভেরি বেস্ট এগেইন। আর তোমাদের আজকে মানে সেনোরা কনফিডেন্স রাইজ অফ আ টিনে এই প্রোগ্রামে আমরা এসেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাউড স্টুডেন্ট, তাই না? সো তোমাদের কালচারাল পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সেটার জন্য। তারপরও তোমাদের জন্য টোকেন অফ লাভ ফ্রম স্কোয়ার টয়লেট্রিজ আমি ডক্টর শ্রাবণ তৌহিদা এবারে তোমাদের কাছে সেই ভালোবাসাগুলো হ্যান্ডওভার করতে চাই। তোমরা যারা এত সুন্দর করে আমাদেরকে কালচারাল মোমেন্ট উপহার দিয়েছো তাদের জন্য। ফার্স্ট অফ অল আমি ডাকতে চাই সপ্তম শ্রেণী ঘ থেকে মৃত্তিকা দাস। নাচে অসাধারণ পারফরমেন্সের জন্য তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। At the same time, yes, congratulations. Okay, thank you. নাচে অসাধারণ পারফরমেন্সের জন্য কংগ্রাচুলেশনস দুর্গা দে দশম শ্রেণী খ থেকে। চলে আসো সামনে, খুব জোরে করতালি। এরপরই চলে আসবে মাইশা সপ্তম শ্রেণী গ থেকে। কংগ্রাচুলেশনস, অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। এরপরই চলে আসবে তোমাদের মাঝ থেকে স্পর্শিতা দে দাস। কংগ্রাচুলেশনস স্পর্শিতা, অষ্টম শ্রেণী খ। অনেক অভিনন্দন তোমাকে। এবারে তোমাদের মাঝ থেকে লেডি লিওনেল মেসি মানে ফুটবলে যারা গোল পোস্টে গোল করতে পেরেছো তাদেরকে পুরস্কার দেবার পালা। আমি ডেকে নিচ্ছি জান্নাতুন নাওয়াল সিদ্দিকা, নবম শ্রেণী খ থেকে। আচ্ছা, জান্নাতুন নেই, তার পক্ষ থেকে তার ফ্রেন্ড আসছে। জান্নাতুনের জন্য অনেক অনেক ভালোবাসা। অবশ্যই ফ্রেন্ড এই ভালোবাসা পৌঁছে দেবে। থ্যাংক ইউ। এবারে চলে আসবে আশফিয়া তাবাসসুম, নবম শ্রেণী। কংগ্রাচুলেশন। এরপরে চলে আসবে মনিতা ইনায়া। মনিতা ইনায়া, পঞ্চম শ্রেণী ক থেকে। কংগ্রাচুলেশন। মনিতা চলে এসেছে, অনেক অনেক অভিনন্দন। সো তোমাদের ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। প্রতি অনেক অনেক ভালোবাসা তো থাকলোই। তোমাদের সম্মানিত টিচার মিস আইন সুলতানা, তাকে আমি একটু সামনে আসতে বলবো। তিনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, তার জন্য খুব জোরে একটা করতালি। মিসের জন্য অনেক অনেক ভালোবাসা। অ্যাট দ্য সেম টাইম স্কোয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছোট্ট একটু ভালোবাসা। আরও একবার থ্যাংক ইউ মিস। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ এ টিন। এই অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায় এবারে আমরা সবাই মিলে উপভোগ করব একটি সঙ্গীত পরিবেশনা। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, নির্মলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। আজকের এই অনুষ্ঠানের যারা এই অনুষ্ঠান পিছনে আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি সেনোরা কনফিডেন্সকে,
আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, যিনি এই অনুষ্ঠানের জন্য অনুমতি দিয়েছেন, পাশাপাশি পরিচালনা পরিষদকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে পিরিয়ড বা মাসিক লজ্জার কোনো বিষয় নয়, এটি আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য একটি অংশ। এই সময়টায় সচেতন হওয়া অনেক বেশি জরুরি। আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, অন্যকে সহায়তা করব, নিজে সচেতন হব। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো স্কুলে এবং একই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই সচেতনতা ছড়িয়ে দেব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ভালোবাসা।